রাজনৈতিক অঙ্গনে আবারও সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে দলটির বিভিন্ন স্তরের নেতারা সংগঠনকে আরও সুসংগঠিত করতে এবং মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়াতে কাজ শুরু করেছেন। দলীয় সূত্রের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক চাপ ও অনিশ্চয়তার পর এবার তারা পরিকল্পিত এবং কৌশলগতভাবে সক্রিয় হওয়ার লক্ষ্য নিয়েছে। গত ১.৫ বছরে আওয়ামী লীগকে রাজপথে খুব একটা দেখা যায়নি, তবে নীরবে চলেছে বিস্তৃত যোগাযোগ কার্যক্রম। দলটির শীর্ষ নেতৃত্ব এখন সরাসরি সংঘাতের পরিবর্তে নীরব কৌশল অবলম্বন করেছে। তাদের প্রধান পরিকল্পনা ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করা। রাজপথে নেই কোনো স্লোগান, নেই বড় ধরনের মিছিল, বরং গভীর রাতে জুম মিটিং এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। আওয়ামী লীগের প্রথম অগ্রাধিকার এখন সাংগঠনিক পুনর্গঠন। জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিষ্ক্রিয় সাংগঠনিক ইউনিটগুলোকে সক্রিয় করা এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার বিষয়ে চলছে ধারাবাহিক আলোচনা। অন্যদিকে কৌশলগতভাবে আইনি ও রাজনৈতিক প্রক্রিয়াকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। শীর্ষ নেতাদের ভাষ্য, গণতান্ত্রিক কাঠামোর ভেতর থেকেই সব ধরনের রাজনৈতিক উদ্যোগ পরিচালিত হবে। আদালত এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে নিজেদের অবস্থান তুলে ধরার পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, এর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছানো সম্ভব হবে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল, আওয়ামী লীগ এখন পুরনো ও বিতর্কিত নেতাদের পরিবর্তে পরিচ্ছন্ন ভাবমূর্তির নতুন নেতৃত্ব খুঁজছে। একই সঙ্গে দলের ভেতরে চলছে নীরব সাংগঠনিক মূল্যায়ন। অতীতে যাদের কর্মকাণ্ড বিতর্ক সৃষ্টি করেছে, তাদের পরিবর্তে শিক্ষিত, দক্ষ এবং মেধাবী তরুণদের নেতৃত্বে আনার একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। দলটির নেতাদের মতে এটি জনমনে তৈরি হওয়া অসন্তোষ কমানোর একটি কার্যকর কৌশল হতে পারে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগের এই নতুন তৎপরতা কি শুধুই রাজনৈতিক অস্তিত্ব রক্ষার চেষ্টা, নাকি ভবিষ্যতের বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের প্রস্তুতি? এর উত্তর দেবে সময়, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। আর আওয়ামী লীগ হয়তো সেই বাস্তবতাকেই সামনে রেখে নতুন করে পথ চলার চেষ্টা করছে।